এই সেই বিখ্যাত শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। তো একলা চলো একলা চলো একলা চলো রে, শোনা যায় এখানে এখনো পর্যন্ত মায়ের সেই কোমরের অংশ রয়েছে। শান্তিনিকেতন এই শহরটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার স্থানের স্বপ্নের সাক্ষ্য হিসাবে রয়ে গেছে, যেখানে কঠোর শিক্ষাগত সীমাবদ্ধতা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতন আপনারা একদিনে কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে এখানে আসবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কত টাকাই বা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। আজ 21শে ফেব্রুয়ারি 2026, মাতৃভাষা দিবস। আজ আপনাদের আমি ঘুরতে নিয়ে যেতে চলেছি একদিনে বোলপুর শান্তিনিকেতন। সম্পূর্ণ শান্তিনিকেতন কিভাবে আপনারা খুব অল্প খরচে একদিনে ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কলকাতা থেকে একদিনে সম্পূর্ণ শান্তিনিকেতন ভ্রমণ করার জন্য আপনাদের সবচেয়ে ভালো হবে শিয়ালদহ থেকে সকালে 13187 মা তারা এক্সপ্রেস ধরা। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই চলে। সকাল 7:20 শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যায় আর বোলপুর স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল 10:18। সময় লাগে প্রায় 3 ঘন্টা। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে 10:29 আর আমরা এখন নেমে পড়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। আমাদের মা তারা এক্সপ্রেস সোজা চলে যাচ্ছে মা তারার বাড়িতে, আর এদিকেও একটি গেট রয়েছে, এখান থেকে বেরিয়ে পড়ি। স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোওয়ালারা কিন্তু আপনাদের হাত ধরে টেনে নিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সকলে হাত ধরে টানছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর বাইরে বেরোলেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও ফটো কিন্তু অ্যালাউ নেই। তবে এখন পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, যেহেতু সকালে কিছু খেয়ে আমরা বেরোইনি। প্রথমে আমরা এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। সকালের ব্রেকফাস্টটা আমরা গরম গরম ফুলকো লুচি আর ডাল দিয়েই সেরে নিলাম, সাথে গরম গরম রসগোল্লাও ছিল। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। আপনারা যখন স্টেশন থেকে বেরোবেন তখন আপনাদের হাত ধরে টানাটানি করবে। তবে আমরা একটা মামা আছে, এখানে একটা দাদা আছে, আমার দাদার মামা হয়, তো মামার টোটোতে আজকে আমরা যাব, রিজার্ভ করে নিয়েছি। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, এখন টোটোতে উঠে পড়েছি। প্রথমেই আমরা যেতে চলেছি 51 শক্তিপীঠের অ্যাক্টিভিট কঙ্কালীতলা। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স রয়েছে 8.5 কিলোমিটার। আপনাদের টোটোতে সময় লাগবে 30 মিনিট থেকে 40 মিনিটের কাছাকাছি। চলে এসেছি 51 শক্তিপীঠের অ্যাক্টিভিট কঙ্কালীতলাতে। এখন কঙ্কালীতলা বাস স্ট্যান্ডে আমরা নেমেছি, আর একটু সামনে গেলেই কঙ্কালীতলা। চলুন ঘুরে আসি। সামনে এটি হলো কঙ্কালীতলার মূল গেট, আর এখান থেকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট পায়ে হেঁটে গেলেই কঙ্কালীতলা রয়েছে। চলুন। আপনারা যদি মনে করেন কঙ্কালীতলায় এসে সকালের ব্রেকফাস্ট অথবা দুপুরে লাঞ্চ করবেন, এখানে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন লাঞ্চ অথবা ব্রেকফাস্ট করার জন্য। আপনারা যদি পার্সোনাল কার অথবা বাইকে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিং করারও অপশান রয়েছে। একটু সামনেই রয়েছে কঙ্কালীতলার কালী মন্দির, আর রাস্তার 2 সাইড থেকে সারিবদ্ধ আপনাদের চোখে পড়বে প্রচুর ডালার দোকান। আপনারা এখান থেকে চাইলে ডালা কিনে কিন্তু পূজা দিতে পারেন। জয় মা কঙ্কালী। সামনে রয়েছে কঙ্কালী মায়ের মন্দির। এখানে কিন্তু মায়ের কোমরের অংশ পড়েছিল। দেখতে পাচ্ছি আজ শনিবার, লম্বা লাইন আর জমজমাটি পরিবেশ। এই দেখুন আজকে পুজো দেওয়ার লাইন, লম্বা লাইন পড়ে গেছে, আর সামনে রয়েছে মা কঙ্কালী। চলুন দর্শন করে আসি। জয় মা। মাগো ভালো রেখো, সকলের মঙ্গল করুন। এই দেখুন কঙ্কালী, জয় মা। এখানেও দেখতে পাচ্ছি ভিড় রয়েছে। এই দেখুন, জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কঙ্কালী মায়ের মন্দিরে পাশের একটি কুণ্ডেতে। এখানেই কিন্তু মায়ের কাঁখাল পড়েছিল, অর্থাৎ মায়ের
কোমরের অংশ কিন্তু এখানেই পড়েছিল। এই কুণ্ডকে বলা হয় একটি পবিত্র কুণ্ড। দেখতে পাচ্ছেন এখানে সকলে কিন্তু এই কুণ্ডের জল মাথায় দিচ্ছেন। আর শোনা যায় এখানে এখনও পর্যন্ত মায়ের সেই কোমরের অংশ রয়েছে। কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি সোনাঝুরির মতন হাট। আপনারা কিন্তু যখন কঙ্কালীতলায় আসবেন আপনাদের মনে হবে আপনাদের সোনাঝুরির হাট এবং কঙ্কালী মায়ের দর্শন দুটি একসাথে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনারা সোনাঝুরি হাটের মতন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন। টেরাকোঠার নানান ধরনের শিল্প রয়েছে, আপনাদের প্রয়োজনীয় বীরভূমের বিখ্যাত সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ হাটটিতে এখন জমজমাটি পরিবেশ এবং এখানে কিন্তু আপনারা সেই সোনাঝুরি হাটের মতন সুন্দর আদিবাসীদের নৃত্যও কিন্তু দেখতে পাবেন। কঙ্কালী মন্দির এবং কঙ্কালীতলার জমজমাটি হাট ঘোরাঘুরি করার পর এবার চলুন ঘুরে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে অর্থাৎ কোপাই নদীর ঘাটে। এখান থেকে জাস্ট 1 মিনিটের পায়ে হাঁটা পথ। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কঙ্কালীতলা রয়েছে আর কঙ্কালীতলার ব্যাক সাইড থেকে কিন্তু রাস্তা রয়েছে কোপাই নদীর ঘাটে যাওয়ার জন্য। এই যে কোপাই নদীর ঘাট, চলুন দেখে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কোপাই নদীর ঘাট। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এটি হয়তো ঘাট, এখানে তো সকলে স্নান করছে। এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। এই সেই কোপাই নদী, এখানে নয় আমাদের বাড়ি। আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চিকচিক করছে বালি, অর্থাৎ চিকচিক করে বালি কোথায় কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আপনারা শান্তিনিকেতনে আসলে অবশ্যই এই কোপাই নদীর ঘাট কিন্তু ঘুরে যাবেন। আমাদের কঙ্কালীতলা এবং কোপাই নদীর ঘাট ঘোরাঘুরি করা হয়ে গেছে। এবার আবারও উঠে পড়ি তাহলে টোটোতে। আর ভাড়া হলো সব বিদেশি লোক, লোকাল লোক নাই। এখন আমরা যেতে চলেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে কিন্তু আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন না। বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরার জন্য কিন্তু আপনারা এখানে প্রচুর গাইড পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু গাইড নিয়ে সম্পূর্ণ ক্যাম্পাস কিন্তু ঘুরে দেখতে পারেন। বিশ্বভারতী বিদ্যালয় হলো একটি কেন্দ্রীয় বিখ্যাত বিশ্ববিদ্যালয়। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। বীরভূমের লাল মাটি, সংস্কৃতি, শিল্প এবং প্রকৃতির অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত এই শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস। এখন আমি চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসে, যেই মাঠে আগে দোল হতো। এখন হয়তো এই মাঠে দোল হয় না, তবে মাঠটি একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি। বসন্তের স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে এবং প্রতিটি গাছ পুরানো পাতা পরিত্যাগ করে এখন নতুন পাতায় রঙিন সাজে সেজে উঠছে। এখন আমরা চলে এসেছি সঙ্গীত ভবন ক্যান্টিনে। বেশ কিছুটা সময় আপনারা সঙ্গীত ভবন ক্যান্টিনও ঘোরাঘুরি করতে পারেন। সময় এখন জানান দিচ্ছে দুপুর 2টো বেজে গেছে। পেটের মধ্যেও ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। এবার দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সেরে নিতে হবে। মামাকে বললাম, মামা সুন্দর একটি রেস্টুরেন্টে নিয়ে চলো শান্তিনিকেতনে। চলে এসেছি দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য রেস্টুরেন্টে। আজকে আমরা এখানেই দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সারবো। দোকানের কোনো নাম দেখতে পাচ্ছি না, বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট রয়েছে। এখানেই ভাবছি আজকে আমরা দুপুরের আহারটা সেরে নেব। ভেজ থালির মূল্য পড়বে মাত্র 60 টাকা। ভেজ থালিতে রয়েছে সাদা ঝুড়ো ভাত, ডাল, বেগুন ভাজা, স্যালাড, লঙ্কা এবং এক রকমের ভেজ তরকারি। ভেজ থালি 60 টাকা পড়বে। দারুণ, দুপুরের মধ্যাহ্ন ভোজন জমে যাবে। মধ্যাহ্ন ভোজন হয়ে গেছে আর এখানে রান্নাবান্না একদম ঘরোয়া। আপনি যখন এখানে খেতে আসবেন আপনি বুঝতেই পারবেন না আপনি কোনো রেস্টুরেন্টে খাচ্ছে। মনে হলো আমি বাড়িতে খাচ্ছি। ডাল, ভাত, ডিম ভাজা বেশ জমে গেল। এবার আমরা যাব সৃজনীতে। বসন্তে দেখতে পেলাম শান্তিনিকেতন জুড়ে পলাশ ফুল ফুটে গেছে। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে দুপুর 3টে। আর এখন আমি আপনাদের ঘুরতে নিয়ে এসেছি শান্তিনিকেতনের সৃজনীতে। এই যে সৃজনীর মূল গেট দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রবেশ করতে হবে। আর সৃজনীতে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের আগে টিকিট কাটতে হবে। আর দেখতে পাচ্ছি সৃজনী একদম গেটের সামনে কিন্তু এখানে আপনারা নিজের চিত্র কিন্তু অঙ্কন করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অঙ্কন করছে অনেকেই নিজের চিত্র, খুব সুন্দরভাবে টাকা দিয়ে করতে পারেন। আর এখানে লেফট সাইডেই কিন্তু রয়েছে সৃজনীতে টিকিট কাউন্টার। এখান থেকে আগে আমাদের টিকিট কাটতে হবে। এই দেখুন এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য পড়েছে মাত্র 30 টাকা। চলুন প্রবেশ করি। এখানে লেখা রয়েছে পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব 2025। বেশ সুন্দরভাবে টেরাকোঠার মাধ্যমে দেখতে পাচ্ছি সম্পূর্ণ সৃজনী কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। বেশ দারুণ লাগছে। আর গানও ভেসে আসছে আমার কানে, বাউল গান। আর লাল মাটির মেঠো পথ, বসন্তে শুকনো পাতা বিছিয়ে রয়েছে।
দারুণ লাগছে পড়ন্ত বিকালে। কোথা থেকে ভেসে আসছে আমার কানে বাউল গান। সোনা ছাড়িয়ে চেনে নকল সোনা, ও সেজন সোনা চেনে না। পাখি সোনা ছাড়িয়ে চেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। সৃজনীতে তো প্রবেশ করে ফেলেছি। কিছু দূর হেঁটে আসার পর আমার চোখে পড়লো এখানে লেখা রয়েছে পুতুল ঘর। চলুন পুতুল ঘর দেখে আসি। পুতুল ঘর, চলুন দেখে আসি পুতুল ঘর। সুন্দর সুন্দর পুতুল রয়েছে, বাহ। পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ। সৃজনীর মধ্যে প্রতিটি জায়গায় কানে ভেসে আসছে বাউল গান অথবা বাঁশির সুর। দেখুন এখানেও একজন বসে রয়েছেন, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছেন। এখানে টোটাল 9টা রাজ্যের সংস্কৃতি কিন্তু রয়েছে। উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, সিকিম। প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ। চলুন পশ্চিমবঙ্গে প্রবেশ করি এখন। এই দেখুন প্রবেশ করেই দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি তুলসী পিঁড়ি রয়েছে, আর এখানে রয়েছে খুব সুন্দর একটি বৃক্ষ। আর এই 3টে ঘর রয়েছে, 1, 2, 3টে দেখতে পাচ্ছেন, পরপর 3টি ঘর রয়েছে। চলুন একটি ঘরের মধ্যে প্রবেশ করি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সংস্কৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানে শঙ্খ রয়েছে দেখতে পাচ্ছি, বেশ মাটির দেওয়াল রয়েছে, বেশ সুন্দর চিত্র কিন্তু ভেতরে রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি খাটিয়া, যেগুলো গ্রামে হয়ে থাকে, খাটিয়া রয়েছে। মিউজিয়ামের মধ্যে এখানে মাটির নানান ধরনের পুতুল রয়েছে, হস্তশিল্প, খোল রয়েছে, ঢোল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মা দুর্গার পটচিত্র রয়েছে, এখানে বীণা রয়েছে, গিটার। এই সাইডে রয়েছে ভান্ডার, আই থিঙ্ক ভান্ডার না, কোনো মুখমণ্ডল দেখতে পাচ্ছি, মাটির তৈরি করা হয়েছে, ভান্ডারের মতনই লাগছে। এই যে আমরা এখন সিকিমে চলে এসেছি। এই যে সিকিমে, চলুন সিকিমের সংস্কৃতি আমরা দেখে আসি। এখানে ড্রাগন দেওয়া হয়েছে প্রবেশ মুখেই, বাহ। এখানে খুব সুন্দর প্রকৃতির লতা পাতা রয়েছে, চলুন প্রবেশ করে দেখি। দরজাও বেশ সুন্দর আলপনা করা হয়েছে সিকিমের, বাহ। এখানে দেখুন সিকিমের সংস্কৃতি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই সাইডে ওদিকে রয়েছে, এই দেখুন এখানে দেখতে পাচ্ছি মাটির উনুন রয়েছে। এই সাইডেও ড্রেস আপ রয়েছে, এদিকে গিটার বা বীণা রয়েছে, এদিকে মুখোশ রয়েছে। এই দেখুন, বাহ। সিকিম ঘোরা হয়ে গেছে, এবার সামনে দেখতে পাচ্ছি বিহার রয়েছে। চলুন বিহারও ঘুরে আসি। এই দেখুন বিহার, আর বিহারের সংস্কৃতি এখানে রয়েছে, বাহ। এখানে বসন্তের সুন্দর কাগজ ফুল গাছও রয়েছে। চলুন দেখি বিহারের সংস্কৃতি দেখে আসি। বাহ, ভেতরে প্রবেশ করে আমি বললাম কে বসে রয়েছেন। এই দেখুন এখানে একজন খুব সুন্দর বিহারি নারীর খুব সুন্দর একটি মূর্তি কিন্তু রয়েছে। এই সাইডে বিহারিদের প্রচুর নানান ধরনের মালা রয়েছে, এদিকে ঘোড়া রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছি ঘোড়া। এদিকে বিয়ের সময় যেটি দেওয়া হয় ওগুলি রয়েছে। ওই সাইডেও দেখতে পাচ্ছি রান্নাঘর কিছু একটা হবে। এই সাইডে দেখতে পাচ্ছি এমন কিছু গলিগালা রয়েছে, আর এখানে বিহারি ঢোল বা মাদল যেগুলি বলা হয় সেগুলি রয়েছে, বাহ। এখানে যেমন গলি করা রয়েছে। এই দেখুন এখানে বিহারি হাতি দেখতে পাচ্ছি, খুব সুন্দর হাতির মূর্তি। এই সাইডেও রয়েছে মাটির তৈরি। এদিকে দেখুন সে ডাল ভাঙাই ওগুলি রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি ঝুড়ি রয়েছে, পাখা রয়েছে, বাহ। বিহারি কালচারটা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে। এখানে জালও রয়েছে মাছ ধরার জন্য, খুব সুন্দর। বিহার ঘোরাঘুরি করা হয়ে গেছে, মনে করি আসাম যাব, আসামেতে রাগড়ি নেব। এবার চলুন ঘুরে আসি আসামে। আসাম, এই দেখুন এখানে আসামের সংস্কৃতি কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বাইরে থেকেই ফুটিয়ে তোলা হয়েছে। চলুন একটু ভেতরটা ঘুরে দেখাই, জাস্ট একটু, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি। এই দেখুন এখানে আসামে সুন্দর যে সংস্কৃতি, এখানে শাড়ি দেখতে পাচ্ছি, এখানে বেতের তৈরি যাবতীয় সমস্ত কিছু এখানে রয়েছে। এই সাইডেও ঢোল মাদল যেগুলি বেশি দেখতে পাচ্ছি আমি মিউজিয়ামে রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন এমন কিছু ঝুড়ি বোনা হচ্ছে, এমন ধামা বোনা হচ্ছে। এই সাইডেও দেখতে পাচ্ছি গ্রামের ধামা, কুলো, যাবতীয় সমস্ত কিছু কিন্তু এখানে আসামের সংস্কৃতির যেগুলি আছে সেগুলি কিন্তু এখানে রয়েছে। আঙুল যেগুলো গ্রামে আগে হলো
খোঁড়া হতো এগুলি দিয়ে, তারপর ধান চাষ করা হতো। এখানে মই রয়েছে, বাহ দারুণ। জাস্ট মনে করলাম আসাম যাব, আর আসাম ঘোরাও হয়ে গেল। আসামের পাশে রয়েছে ঝাড়খণ্ড, একটু ঝাড়খণ্ডটাও ঘুরে আসি। সমস্ত কিছু যখন ঘুরছি, এই দেখুন এখানে ঝাড়খণ্ডের সংস্কৃতি তুলে ধরা হয়েছে দেওয়ালে। এক ঝলকে দেখিয়ে আসি আপনাদের, একটা লং হয়ে যাবে, দাঁড়ান। এই দেখুন এখানে ঝাড়খণ্ডের কালচার কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে ঝাঁটা, খাঁচা রয়েছে, হাড়ি, এখানে মাদল এই সাইডেও রয়েছে ইত্যাদি। প্রচুর ধরনের ঝাড়খণ্ডের যেই কালচার, যেই সংস্কৃতি, সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বেশ সুন্দরভাবে। এই দেখুন, বাহ দারুণ। এদিকে রয়েছে ত্রিপুরা, আর এদিকে চোখে পড়লো মণিপুর। মণিপুর আর ত্রিপুরা, চলুন মণিপুর একটু দেখে আসি। এখানে মণিপুরের শিল্প কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন এখানে মণিপুরের সব শিল্প সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে রয়েছে ত্রিপুরা। এই ত্রিপুরার বাড়ি, খুব সুন্দর একটি বাড়ি, কিন্তু বাইরে থেকেই বুঝতে পারছেন সংস্কৃতিটা কেমন হতে চলেছে। এই সৃজনীতে আসলে কিন্তু আপনারা এখানে প্রতিটি রাজ্যের সংস্কৃতি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারেন। এখানে রয়েছে আন্দামান, এই যে আন্দামানের খুব সুন্দর একটি ঘর রয়েছে। এই সাইডেও একটি রয়েছে। দাদা বলল আন্দামানটা ঘুরে দেখাও, আন্দামান খুব ভালো আছে, চলুন দেখি আন্দামানের ভেতরটা ঘুরে দেখি। যেহেতু আন্দামান এখন যাওয়ার মতন সামর্থ্য আমার নেই। দেখুন এই হলো আন্দামানের সংস্কৃতি। এই যে এখানে দেখতে পাচ্ছি শিকার করছেন আদিবাসীরা। এই দেখুন এখানে কিছু একটা বানাচ্ছেন জাল দিয়ে, কিছু বুনছেন মাছ ধরা বা শিকারের জন্য কিছু। এই সাইডের দিকে শিকার করছেন। এই সাইডে খুব সুন্দর সুন্দর চিত্র আন্দামানের। এখানেও কিছু রয়েছে, ফটো দেখতে পাচ্ছেন নানান ধরনের আন্দামানের যেগুলি হয়ে থাকে। এই যে এই দেখুন প্রচুর এখানে তীরের চিহ্ন রয়েছে, না তীরই হয়তো। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর নানান ধরনের তীর রয়েছে। এই সাইডের দিকেও নানান ধরনের তীর, বোতল ইত্যাদি জামা কাপড় কিন্তু রয়েছে। এই দেখুন আন্দামানের নৌকা মনে হচ্ছে এটি কি যাই না, ওটিও নৌকার মতন লাগছে। নিকোবর, চলুন এখানে দেখতে পাচ্ছি নিকোবরের হাউসটাও বেশ ইউনিক লাগলো আমার। দরমার বেড়া, এখানে সিঁড়ি করা রয়েছে কাঠের, উপরে উঠতে হবে, ওই জন্য লোভ সামলাতে পারলাম না। চলুন ঘুরে আসি। কাঠের সিঁড়ি বেয়ে, এই দেখুন এমন সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। এমন ঠিক কাঠের সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে উপরে। আর দেখতে পাচ্ছি উপরেরটা বেশ সম্পূর্ণ বাঁশের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। চলুন ভেতরে প্রবেশ করি। চলুন ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি, বাহ নিকোবর। এই দেখুন এখানে কাঠের সমস্ত শিল্প রয়েছে। হার, এখানে কি লেখেন হার্প, আচ্ছা রাঙ্গন, হার্প রাঙ্গন। এখানে সমস্ত পেন্টিংয়ে নামও লেখা রয়েছে, ক্রস বউ, অ্যারো। এই সাইডেও রয়েছে দেখতে পাচ্ছেন এমন কাঠের খুব সুন্দর সুন্দর শিল্প। এদিকেও খুব সুন্দর একটি শিল্প দেখতে পাচ্ছি, একদম পেন্টিংয়ের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করা হয়েছে। এই সাইডের দিকেও রয়েছে। লাস্ট নিকোবরই ছিল, নিকোবর কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন এই নিকোবর। সম্পূর্ণ সৃজনীতে কিন্তু আপনারা বাউলের গান কিন্তু শুনতে পাবেন। বেশ কিছুটা ঘুরে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানেও একজন বাউল কিন্তু রয়েছেন এবং খুব সুন্দর গান করছেন। এখানে রয়েছে রণপা বাইবেশ, দেখতে পাচ্ছেন বাঁশের উপর এমন কিছু মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং দুহাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বেশ দারুণভাবে তুলে ধরা হয়েছে। চলো একলা চলো, একলা চলো, একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বর্তমানে আমার একটি ফেভারিট গান রয়েছে, জল জল করো টুসু, জলে তোমার কে আছে। এই সেই টুসু, দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে কিন্তু এখানে রাঢ় বাংলার শস্য বন্দনার একটি অলৌকিক উৎসব হলো এই টুসু পরব। এখানে দেখুন একজন ভূত কেমনভাবে রয়েছে, এই দেখুন, এই দেখুন। বাবারে দেখে তো ভয় লাগছে, বাবারে অ্যাটাক না করে, হয়তো দেখতে পাচ্ছেন উনি তাকাচ্ছে ঘুরে ঘুরে। এছাড়াও আপনারা সৃজনীর মধ্যে কিন্তু কেনাকাটা করতে পারেন। এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় নানান ধরনের কিন্তু শান্তিনিকেতনের বিখ্যাত ড্রেসগুলি কিন্তু রয়েছে, অনেকেই কিন্তু কেনাকাটি করছেন। সৃজনী ঘোরাফেরা করা হয়ে গেছে, আর এখন আমরা যেতে চলেছি সোনাঝুরির হাটে। আর সৃজনী থেকে আমি একটা গেঞ্জি কিনলাম, এই যে বেরোলেই খরচা, আর কি
খরচা যখন হচ্ছে কিনেই ফেললাম। চলুন এবার সোনাঝুরি হাটে যাওয়া যাক। চলে এসেছি সোনাঝুরির হাটে। সময় এখন জানান দিচ্ছে বিকাল প্রায় 4:30, আর দেখতে পাচ্ছি পরন্ত বিকালে প্রচণ্ড ভিড় সোনাঝুরির হাটে। এই যে সোনাঝুরির হাট দেখতে পাচ্ছেন, আজকে স্যাটারডেতে ভিড় প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় কিন্তু হয়েছে সোনাঝুরির হাটে। আর দুই সাইডে সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে, কেনাকাটা কন্টিনিউ চলছে। এই দেখুন কন্টিনিউ প্রতিটা দোকানে কিন্তু সোনাঝুরি হাটে দেখতে পাচ্ছি কেনাকাটা কিন্তু চলছে। এই দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন জমজমাটি পরিবেশ সোনাঝুরির হাটে। এখানে প্রতিটি দোকানে কিন্তু কেনাকাটা চলছে। এই দেখুন সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে। এই সেই বিখ্যাত শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। গোলে মালে পিরিত করো না, পিরিতিকা ঠালের আঠা। সোনাঝুরির হাট মোটামুটি ঘোরাফেরা করা হয়ে গেছে। আস্তে আস্তে পরন্ত বিকাল থেকে আধার নামছে, এবার ঘরে ফেরার পালা। উঠে পড়েছি টোটোতে, এবার স্টেশনে যাব। আর আপনারা যদি মামার টোটোয় আসতে চান, ডেসক্রিপশনে নাম্বার থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করে সম্পূর্ণ শান্তিনিকেতন কিন্তু ঘুরে দেখতে পারেন। চলে এসেছি প্রান্তিক স্টেশনে। এবার প্রান্তিক স্টেশন থেকে আমরা গণদেবতা এক্সপ্রেস ধরে ফিরবো বাড়িতে। আর আপনারা চাইলে বোলপুর শান্তিনিকেতন স্টেশনেও যেতে পারেন, অথবা প্রান্তিক স্টেশনেও যেতে পারেন। বোলপুর শান্তিনিকেতনের আগের স্টেশন হলো প্রান্তিক। এখন তাহলে অপেক্ষা করি ট্রেনের জন্য। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই টোটোতে আসেন, আমাদের টোটো রিজার্ভে পড়েছে 600 থেকে 700 টাকা। আপনারা চাইলে বার্গেনিং করে একটু কমাতেও পারেন, বা এই টাকাই হয়তো হয়ে যাবে। ওকে, টাটা।